আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি। আজকে বাংলাদেশের জেলা পরিচিতি টপিকটা নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে বাংলাদেশের পরিচিতি এই টপিকটি পড়িয়েছিলাম। এই টপিকটিতে বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং বাংলাদেশের বেসিক যেসব কোশ্চেন বাংলাদেশ রিলেটেড আসে সেগুলো নিয়েও ডিসকাস করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা বাংলাদেশের জেলা রিলেটেড যে টপিকটা রয়েছে, বাংলাদেশের জেলা সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে, এমসিকিউগুলো আসে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং আরও কয়েকটা ইম্পর্টেন্ট টপিক এই বিষয়ে জেলা রিলেটেড যেগুলো এক্সামে চাকরি পরীক্ষা বা বিসিএস এক্সামে আমরা পেয়ে থাকি সেগুলো নিয়েও আমরা আজকে ডিসকাস করব। ওকে, প্রথমেই আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র এবং এই মানচিত্রটি লাস্ট ক্লাসে বাংলাদেশের বিভাগ রিলেটেড কোথায় কোন বিভাগ রয়েছে সেগুলো আমি বলেছিলাম। টোটাল 8টা বিভাগ রয়েছে। তো আশা করছি কারোর বোঝার অসুবিধা হবে না এবং আজকে সেই জেলাগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের টোটাল যে জেলা রয়েছে, মানে সর্বমোট জেলা রয়েছে হচ্ছে 64টি। এখন আমরা ধীরে ধীরে দেখব যে কোন বিভাগে কতগুলা জেলা রয়েছে। সবার প্রথমে আমরা ঢাকা বিভাগে দেখব। টোটাল রয়েছে হচ্ছে 13টি। একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর এবং রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা। টোটাল এই 13টি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত হয়েছে এবং চট্টগ্রাম বিভাগে জেলা রয়েছে হচ্ছে 11টি। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান, এই টোটাল 11টি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে রয়েছে খুলনা বিভাগ এবং এই খুলনা বিভাগে জেলা রয়েছে 10টি। সেগুলো কি কি? মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট। টোটাল 10টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত হয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগেও টোটাল রয়েছে 8টি জেলা এবং সেগুলো কি কি? নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট। এই টোটাল 8টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত হয়েছে এবং এটি হচ্ছে সর্ব উত্তরে অবস্থিত একটি বিভাগ। এটা হচ্ছে রংপুর বিভাগ। এই রংপুর বিভাগেও কিন্তু 8টি জেলা রয়েছে: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা। টোটাল 8টি জেলা নিয়ে রংপুর বিভাগটি গঠিত হয়েছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগে 6টি কি কি? পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি। এই টোটাল 6টি জেলা নিয়ে কিন্তু বরিশাল বিভাগ গঠিত হয়েছে। উত্তরে আমরা দেখতে পাচ্ছি পূর্বে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে সিলেট বিভাগ এবং সিলেট বিভাগে জেলা রয়েছে হচ্ছে 4টি এবং অবশেষে যে বিভাগটি রয়েছে ময়মনসিংহ, এখানেও কিন্তু 4টি জেলা রয়েছে। কি কি বিভাগ রয়েছে আমরা একটু খেয়াল করি। সিলেট বিভাগে জেলা রয়েছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এবং এদিকে ময়মনসিংহ বিভাগে জেলা রয়েছেও 4টি: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। এই টোটাল একটু খেয়াল করি 13টি, 11টি, 10টি, 8টি, 8টি, 6টি, 4টি, 4টি। এই টোটাল জেলা হচ্ছে 64টি। আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব যেটি কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসতে দেখা যায়। সব ধরনের এমসিকিউতে কিন্তু এই ধরনের কোশ্চেন অনেক বেশিই থাকে। বিসিএস, তারপর অ্যাডমিশন টেস্ট বা যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। সো আমাদের এই টপিকটা কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, আমি একটা জিনিস এখানে খেয়াল করে লিখেছি। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে সর্ব উত্তর, সর্বদক্ষিণ, সর্বপূর্ব এবং সর্বপশ্চিম। সর্ব উত্তর বলতে এখানে আমি সর্ব উত্তরের জেলা, সর্বোত্তরের স্থান, সর্বোত্তরের উপজেলা এগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে আমরা একটু ফার্স্টে দেখি সর্ব উত্তরের জেলা কোনটি। এই যে আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি সর্ব উত্তরে কিন্তু আমরা যে জেলাটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু পঞ্চগড়। তাহলে সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়।
তাহলে সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। এই যে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সর্ব উত্তরের জেলা। এখন যদি কোশ্চেনে থাকে যে সর্ব উত্তরের জেলা কোনটি, তাহলে আমরা অবশ্যই পারবো, এটির অ্যান্সার হবে পঞ্চগড়। এখন আসতে পারে যে সর্ব উত্তরের উপজেলা কোনটি, তাহলে উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। মনে রাখতে হবে তেঁতুলিয়া হচ্ছে সর্ব উত্তরের উপজেলা। এখন তেঁতুলিয়ার কোন স্থানটি তাহলে সর্ব উত্তরে রয়েছে? জায়গিরজোত বাংলাবান্ধা। এটি হচ্ছে সর্ব উত্তরের স্থান। তাহলে এখানে আমি 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি। সেটি হচ্ছে সর্ব উত্তরের স্থান হচ্ছে জায়গিরজাত বাংলাবান্ধা, এবং সর্ব উত্তরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, এবং সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কারো কনফিউশন রয়েছে। যদি এক্সামে আসে যে সর্ব উত্তরের জেলা কোনটি, তাহলে কিন্তু হবে পঞ্চগড়। কিন্তু যদি আসে সর্ব উত্তরের উপজেলা কোনটি, তাহলে কিন্তু অপশানে যদি পঞ্চগড়ও থাকে এবং তেঁতুলিয়াও থাকে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে তেঁতুলিয়া। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা দেখব সর্বদক্ষিণ। সর্বদক্ষিণের জেলা কোনটি? সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। এই যে কক্সবাজার হচ্ছে সর্বদক্ষিণের জেলা। তাহলে সর্বদক্ষিণের উপজেলা কোনটি? সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ, এবং সর্বদক্ষিণের স্থান যে রয়েছে সেটি হচ্ছে ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তাহলে সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, এবং স্থান হচ্ছে ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন, এবং উপজেলা হচ্ছে টেকনাফ। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্বপূর্বের মানে সব থেকে পূর্বে কোন জেলাটি রয়েছে। তাহলে সব থেকে পূর্বে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে বান্দরবন। একটু খেয়াল করলে দেখি, সব থেকে পূর্বের জেলা হচ্ছে বান্দরবন, এবং কোন স্থান? আঘাইনথং থানচি। একটু মনে রাখতে হবে। থানচি হচ্ছে উপজেলা। ওকে, তাহলে সর্বপূর্বের উপজেলা হচ্ছে থানচি, এবং স্থান হচ্ছে আখাইনথং, এবং কোন জেলা? সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবন। তাহলে বাকি থাকছে শুধু সর্বপশ্চিম। তাহলে সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ, এবং স্থান হচ্ছে মনাকষা। এটি হচ্ছে উপজেলা। মনে রাখতে হবে সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এবং সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ, এবং সর্বপশ্চিমের স্থান হচ্ছে মনাকষা। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের এমসিকিউ কিভাবে আসবে। আমাদের এক্সামে এমসিকিউ এভাবে আসতে পারে যে সর্ব উত্তরের জেলা কোনটি বা উপজেলা কোনটি, বা আসতে পারে সর্বদক্ষিণের জেলা কোনটি। বিশেষ এমসিকিউ পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা অনেক বেশি আসে যে সর্বপূর্ব বা সর্বপশ্চিম বা সর্ব উত্তর বা দক্ষিণের জেলা কোনটি বা উপজেলা কোনটি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটু মনোযোগ সহকারে মনে রাখতে হবে, পড়তে হবে যে সর্বদক্ষিণে কিন্তু জেলা হচ্ছে কক্সবাজার, এবং উপজেলা হচ্ছে টেকনাফ, আর স্থান হচ্ছে সেন্ট মার্টিন। ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি এই টপিকটা পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়।
এই জন্য এটা কিন্তু আমি বারবার করে বলছি, এই টপিকটা মাথার ভিতরে একটু মানচিত্র দেখে পড়লে হয় কি যে এক্সামে কিন্তু এটা খুবই সহজেই মনে চলে আসে যে আচ্ছা এটা ছিল সবার দক্ষিণ, আমরা খেয়াল করে দেখি যে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা কি, এটা হচ্ছে সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন। তাহলে এটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে, এটা কক্সবাজারে রয়েছে, ঠিক আছে, এভাবে আমরা মনে রাখবো। বা তাহলে সর্বপূর্বে কি আমরা পড়েছিলাম, বান্দরবন পড়েছিলাম, বান্দরবনে কি পড়েছিলাম, থানচি আখাইনঠং, ঠিক আছে, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, তাহলে এখন আমরা দেখব যে আয়তনে বৃহত্তম জেলা কোনটি। আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। এই যে এই রাঙামাটি জেলাটি, এটি হচ্ছে আয়তনে বৃহত্তম জেলা। তাহলে আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এই যে এই জেলাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুবই ছোট, এটা হচ্ছে নারায়ণগঞ্জ, এটি ঢাকা বিভাগের একটা জেলা, এটা হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম জেলা। আচ্ছা, জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি? জনসংখ্যায় কিন্তু বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা। ঢাকায় পপুলেশন কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আর জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবন, এটা মনে রাখতে হবে, জনসংখ্যায় ক্ষুদ্র হচ্ছে বান্দরবন, ঠিক আছে। ওকে, এখন আমরা সবচেয়ে উষ্ণতম জেলা এবং শীতলতম জেলা সম্পর্কে জানবো। তাহলে সবচেয়ে উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী, মনে রাখতে হবে, সবচেয়ে উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী। এবং শীতলতম জেলা হচ্ছে সিলেট। ওকে, তাহলে সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু শ্রীমঙ্গলের লালখানে হয়ে থাকে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় হচ্ছে নাটোর, এই যে নাটোরের লালপুরে। ওকে, এই হচ্ছে জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ বিষয়। এমসিকিউ বলেছি কয়েকটা, মাথায় রাখতে হবে এগুলা। এবং যে সর্বোত্তর সর্বদক্ষিণ, এই যে এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক বেশি এমসিকিউ পরীক্ষাতে আসতে দেখা যায়। আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলা একটু রিভিউ করি তাহলে কিন্তু আমরা বিষয়টা দেখতে পাবো যে এই টপিকটা থেকে অনেক বেশি কোশ্চেন কিন্তু আসে। সো এটাই হচ্ছে জেলা সম্পর্কিত ইম্পর্টেন্ট ক্লাস। আশা করছি সবার আজকের টপিকটা অনেক ভালো লেগেছে। সবার যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।